আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি বর্ণের হরফের পরিচয় এবং 2 হরফ, 3 হরফ, 4 হরফ দিয়ে শব্দ গঠন। আজ আমরা শিখব 4 হরফের অতিরিক্ত হরফ দিয়ে শব্দ গঠন। আমাদের প্রথমেই যে শব্দটা আছে এখানে যদি আমরা লক্ষ্য করে দেখতে পারি, প্রথমে যে হরফটা আছে এটা হচ্ছে এক দাঁতের নিচে 2 নক্তা। আমরা জানি এক দাঁতের নিচে 2 নক্তা হলে সেটা হয় ইয়া। পরেরটা আছে এক দাঁতের উপর 1 নক্তা। এক দাঁতের উপর 1 নক্তা হলে সেটা হয় নুন। তাহলে প্রথমটা হচ্ছে ইয়া, নুন, এক দাঁত গোল মাথার উপর 2 নক্তা ফা, এটা হচ্ছে লাম, এটা হচ্ছে বা। তাহলে এটা হলো ইয়া নুন কফ লাম বা। ইয়া নুন কফ লাম বা। এটা হচ্ছে এক দাঁতের উপর 2 নক্তা তা, দোয়াদের মাথা, লাম, এক দাঁতের নিচে 2 নক্তা ইয়া, লাম। তাহলে এটা হচ্ছে তা দোয়াদ লাম ইয়া লাম। তা দোয়াদ লাম ইয়া লাম। এটা হচ্ছে এক দাঁতের নিচে 2 নক্তা ইয়া। এটা হচ্ছে এক দাঁতের উপর 2 নক্তা তা। এটা হচ্ছে কাফ, এটা লাম, এটা মিম। তাহলে এই শব্দটা হলো ইয়া তা কাফ লাম মিম। ইয়া তা কাফ লাম মিম। বন্ধুরা, এটা হচ্ছে এক দাঁতের উপর 2 নক্তা। ভালো করে খেয়াল করে রাখুন, এটাও কিন্তু এক দাঁত। নিচের দিকে দেখা গেল এটা এক দাঁত। তাহলে এক দাঁতের উপর 2 নক্তা তা, নিচে এই যে গোল যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মিমের মাথা। তাহলে তা মিম লাম ইয়া কাফ। তা মিম লাম ইয়া কাফ। এটা মিম এবং এটাও মিম, এই দুইটাই মিম। তাহলে মিম মিম, এক দাঁতের উপর 2 নক্তা তা, এটা হলো হা, এটা হচ্ছে নুন। তাহলে মিম মিম তা হা নুন। মিম মিম তা হা নুন। এটা হচ্ছে লাম, এটা হচ্ছে গোল মাথার উপর 1 নক্তা ফা। এটা হচ্ছে 3 দাঁত, কোনো নক্তা নাই। এটা হচ্ছে সিন, এটা কফ ইয়া নুন। লাম ফা সিন কফ ইয়া নুন। লাম ফা সিন কফ ইয়া নুন। এটা হচ্ছে ইয়া, নুন, ফা, আইন, কাফ, মিম। শিক্ষার্থী বন্ধুরা আমার সাথে সাথে পড়ুন, ইয়া নুন ফা আইন কাফ মিম। ইয়া নুন ফা আইন কাফ মিম। ইয়া সিন তা ইয়া কফ নুন। ইয়া সিন তা ইয়া কফ নুন। লাম লাম মিম তা কফ ইয়া নুন। লাম লাম মিম তা কফ ইয়া নুন। এটা হচ্ছে এক দাঁতের উপর 1 নক্তা নুন, নিচের এটা হচ্ছে জিম। তাহলে নুন জিম আইন লাম হা মিম আলিফ। নুন জিম আইন লাম হা মিম আলিফ। এটা হচ্ছে লাম লাম আইন লাম মিম ইয়া নুন। তাহলে এই শব্দটা হচ্ছে লাম লাম আইন লাম মিম ইয়া নুন। এটা হচ্ছে লাম নুন সিন, এই যে এইটা দেখুন এক দাঁতের উপরে হামজা দিয়েছে এখানে। এখানে হচ্ছে হামজা কোনো শব্দের সাথে মিলে না। হামজা সবসময় আলাদা থাকে। এখানে শব্দ মিলানোর জন্য হামজাকে এক দাঁতের উপরে বসানো হয়েছে। এখানে এই এক দাঁতের কোনো কাজে নাই। এটা শুধুমাত্র এই হামজার স্থানটাকে বোঝানোর জন্যই এখানে দেয়া হয়েছে। তাহলে এই শব্দটাকে আমরা পাচ্ছি লাম নুন সিন হামজা লাম নুন হা মিম। লাম নুন সিন হামজা লাম নুন হা মিম। এটা হচ্ছে লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। শিক্ষার্থী বন্ধুরা আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হলো আমার ভিডিওটাকে পজ করে
আমার বলার আগে আপনারা হরফগুলোকে চেনার চেষ্টা করবেন, নিজে পড়ার চেষ্টা করবেন। তারপরে আমার পড়ার সাথে আপনি মিলিয়ে দেখবেন আপনার পড়াটা হয়েছে কিনা। তাহলে খুব দ্রুত এগুলাকে নিজের মধ্যে আয়ত্ত করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আর বেশি, বেশি চেষ্টা ছাড়া আপনি কোনোভাবেই সফল হতে পারবেন না। তাই বেশি, বেশি চেষ্টা করুন এবং ভিডিওটাকে ভালো করে বুঝে শুনে পড়ার চেষ্টা করুন। এটা হচ্ছে লাম, এটা হচ্ছে ইয়া। তাহলে লাম, ইয়া, সিন, এই যে উপরে দেখছেন এটা হচ্ছে তা, এক দাঁতের উপর ২ নক্তা। আমরা ইয়ার আগেও দেখেছি, এই যে দেখুন এক দাঁতের উপর ১ নক্তা নুন, এটাও ঠিক একই রকম এক দাঁতের উপর ২ নক্তা তা। এই যে এটা দেখছেন এটা হচ্ছে হায়ের মাথা, এখানে নক্তা আছে, এটা হচ্ছে খ। এটা হচ্ছে লাম, ফা, নুন, কাফ, মিম। তাহলে এই শব্দটা হচ্ছে লাম, ইয়া, সিন, তা, খ, লাম, ফা, নুন, কাফ, মিম। আবার বলছি, লাম, ইয়া, সিন, তা, খ, লাম, ফা, নুন, কাফ, মিম। সর্বশেষ যে শব্দটা আছে এটা হচ্ছে মিম, সিন, তা, দোয়াদ, আইন, ফা, ইয়া, নুন। মিম, সিন, তা, দোয়াদ, আইন, ফা, ইয়া, নুন। শিক্ষার্থী বন্ধুরা, বেশি, বেশি মুখস্থ করার চেষ্টা করুন। আমার সাথে, সাথে পড়ুন এবং আমরা পরবর্তীতে আমি হরফগুলার উচ্চারণ নিয়ে একটা মাখরাজের ভিডিও আনবো, যেখানে আমি চিত্রসহ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন কোন হরফটা কোন জায়গা থেকে কিভাবে উচ্চারণ হয়। ইনশাআল্লাহ সাথেই থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। যদি আপনার বন্ধুরা কেউ এই ভিডিও দেখে একটা শব্দ শিখে এবং এই একটা শব্দ যদি সে পড়ে, সে যতটুকু নেকি পাবে, আপনি তার সাথে শেয়ার করার কারণে আপনিও ঠিক ততটুকুই নেকি পাবেন। তাই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া